কর্তৃপক্ষের পক্ষ থেকে স্বাগতম। শিক্ষার্থী, তোমরা যারা 24 সালে সমাপনী পরীক্ষা দিচ্ছ, বিজ্ঞান পরীক্ষা তোমাদের সামনে। তো বিজ্ঞানের জন্য কিন্তু আমি ইতিমধ্যেই অনেকগুলো ভিডিও তোমাদের দিয়েছি। আজকে কিছু গুরুত্বপূর্ণ খ নম্বর প্রশ্ন আলোচনা যাচ্ছি, যেগুলো তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে। শিক্ষার্থী, আমি কিভাবে পড়বে খ নম্বরগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেটা নিয়ে বোঝানোর চেষ্টা করছি। পুরোটা সময়ের সাথে থাকবে। দেখো, জড়তা কাকে বলে বা জড়তা বলতে কি বোঝো, জড়তা কোথা থেকে আসলো, এই প্রশ্ন তোমাকে পড়তে হবে। বা নিউটনের সূত্রগুলো লেখো। এটা হচ্ছে খ নম্বর প্রশ্ন আসার মতো একটা প্রশ্ন। গতিশক্তি নির্ণয় করা শিখতে হবে, এটা গাণিতিক ব্যাখ্যা। গতিশক্তি সমান যে ই কে সমান হাফ এম ভি স্কোয়ার আছে, এই সূত্রটা তোমাকে শিখতে হবে। এরপরে যে কোনো তাপমাত্রা দেওয়া থাকতে পারে, তাপমাত্রাকে বিভিন্ন স্কেলে পরিবর্তন করতে হবে। এই প্রশ্নটা তোমাকে শিখতেই হবে। পৃথিবীর বেঁচে থাকার জন্য সূর্যের আলো ও অপরিহার্য কেন, একই পদার্থের গলনাঙ্ক ভিন্ন কেন, ব্যাপনের হার নির্ণয় করা শিখতে হবে। হ্যাঁ, এটা কিন্তু গাণিতিক ব্যাখ্যা। রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতা প্রকাশ পেয়েছে, মানে রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতা ব্যাখ্যা করতে হবে। বেরিলিয়ামকে মিথ্যা ধাতু বলা হয় কেন, ব্যাখ্যা করো। পর্যায় সারণীতে মৌলসমূহের অবস্থান নির্ণয় করো। তার মানে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করা তোমাকে শিখতেই হবে। যৌগের বন্ধন প্রক্রিয়া চিত্র সহ ব্যাখ্যা করো। যে কোনো যৌগের হয় সমযোজী বন্ধন, না হলে আয়নিক বন্ধন, এই দুটো বন্ধন প্রক্রিয়া তোমাকে শিখতে হবে। ক্রোমোজোম এর উপাদান গঠন ব্যাখ্যা করতে হবে, মানে ক্রোমোজোমের গঠন ব্যাখ্যা করতে হবে। তাপমাত্রা সালোক সংশ্লেষণের একটি গুরুত্বপূর্ণ প্রভাবক, এটা তোমাকে পড়তে হবে। অথবা সালোক সংশ্লেষণের প্রভাবগুলো তোমাকে মুখস্থ করতে হবে। কিভাবে বাস্তুতন্ত্র গঠিত হয়, সমুদ্রে ভেসে থাকা কোনো বস্তু নদীতে ডুবে যেতে পারে না কেন, ব্যাখ্যা করো। আর 250 জুল কাজ বলতে কি বুঝো, পানির আপেক্ষিক তাপ এত বলতে কি বোঝায়, কণার গতিতত্ত্ব বলতে কি বোঝায়, পরমাণু কখন আধানগ্রস্ত হয় বা পরমাণু চার্জ নিরপেক্ষ কেন, ব্যাখ্যা করো। সোডিয়াম অপেক্ষা পটাশিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ বেশি কেন, ডিএনএ কে বংশগতিবিদ্যার রাসায়নিক ভিত্তি বলা হয় কেন, সেটা তোমাকে পড়তে হবে। জীবনের ভিত্তি বলা হয় কেন, আচ্ছা এটা হচ্ছে প্রোটোজোম হবে। যাই হোক, শর্করাকে শক্তির ভান্ডার বলা হয় কেন, আদর্শ রক্তচাপ বলতে কি বুঝো, এবং বাস্তুতন্ত্রে বিয়োজকের ভূমিকা, অভিযোজন বলতে কি বুঝো। এই প্রশ্নগুলো ক্ষয়ের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে। তোমরা একবার পড়ে নিতে পারো, ইনশাল্লাহ উপকৃত হবে। আমি যেভাবে বললাম গাণিতিক ব্যাখ্যা কিন্তু খ নম্বরে প্রশ্ন আসবে। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তীতে তোমাদের জন্য ওয়েট করতেছে একটি নমুনা প্রশ্ন। আল্লাহ হাফেজ।